আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আজকে আমার এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করতেছি, তো যার জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যানেলটা একদমই নতুন। তো যাই হোক, আজকে আমি মাছ রান্না করব। এখানে আইর মাছ যেটাকে বলে ওই মাছ রান্না করব। আমি 5 পিস মাছ নিয়েছি। আর প্রথমে আমি ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেলে এর ভেতরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর তারপরে একে একে সব মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু আমি আজকে কাঁচা মাছ রান্না করতেছি, মানে কষায় রান্না করব মাছটা, তো সেক্ষেত্রে মশলাটাকে কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে। মশলাটা যদি ভালোভাবে না কষাই তাহলে মাছটার যে পরিপূর্ণ স্বাদ সেটা পাওয়া যাবে না। তো এখন আমি মশলা কষানো হয়ে গেছে, এর ভেতরে টমেটো দিয়ে দেব। একটা টমেটো নিয়েছি আমি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আমার যেহেতু মাছের পরিমাণটা কম তাই আমি এখানে একটা টমেটো দিয়েছি। আর সেই সঙ্গে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর একটু আলতোভাবে কষাতে হবে, কারণ মাছগুলো একদমই নরম। তো যাই হোক, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যার জন্য আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এই তো আমার মাছ কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব। আর এই মাছটা রান্না করতে তেমন কিন্তু সময় লাগে না, তো একদমই অল্প সময়ে এই মাছটা রান্না করা হয়। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো মাছগুলো এখন কষানো হয়ে গেছে, যার এর মধ্যে আমি এই ধনিয়া পাতা দিয়ে দিব। রান্নাটা যেহেতু হয়ে গেছে, রান্না করতে একদমই কম সময় লাগে। তো এই যে অলরেডি কিন্তু একটা মাছ আমার একটু ভেঙে গেছে। তো এখন ধনিয়া পাতা দিয়ে আর 2-3 মিনিটের মতো জাল করে আমি মাছটা নামিয়ে ফেলবো। এখন নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, তরকারির কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও অনেকটাই মজা হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করবেন। আর এই মাছটা রান্না একদমই সহজ। তো যাই হোক, এই যে অলরেডি আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে ফেলতেছি। আর চ্যানেলটা আমার একদমই নতুন, আপনাদের সবাইকে আমি পাশে চাই, যাতে আমি নতুন চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আর একদমই নতুন হিসাবে আমার ভুল হতেই পারে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।